ওকে, তাহলে আর বেশি না নেই, এটা দেরি হচ্ছে। 8 9 10 11 অনেক লিখছি। এবার আসুন, আমরা এই এতদিন যে লিঙ্ক লিস্ট পড়ছি, অ্যারে পড়ছি, স্ট্যাক করছি, কিউ করছি, এগুলো কিন্তু প্রতিটাই কিন্তু লিঙ্ক লিস্ট। এই যে জিনিসগুলো হচ্ছে আমার কি লিনিয়ার ডাটা স্ট্রাকচার, সিকোয়েন্সিয়ালি আমি একটার পর একটা লিনিয়ারলি আমি যেগুলোকে অ্যাসাইন করতে পারতেছি। এখন যেটা আমরা ডাটা স্ট্রাকচার করবো সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল ডাটা স্ট্রাকচার বা টি ডাটা স্ট্রাকচার। আমাদের দুইটা জিনিসই বাকি আছে, ট্রি এবং গ্রাফ। ওকে, ট্রি থেকে যে যে টপিকস গুলো আমরা আজকে তো বেসিক ট্রি কি জিনিস, রুট নোড কি জিনিস, চাইল্ড নোড কি জিনিস, ডেপথ কি, হাইট কি, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডার, এই জিনিসগুলো শিখবো। আর আমরা ট্রি থেকে আরো কিছু জিনিস দেখবো, তার হচ্ছে বাইনারি ট্রি কি, বাইনারি সার্চ ট্রি কি, টি কি কি টাইপস এর হতে পারে, এবং একটা ট্রি থেকে আমরা হিপ সর্ট কিভাবে করে, বা হিপ সর্টে কি করে, ম্যাক্স হিপ, মিন হিপ কি করে, এই জিনিসগুলো আমরা এই উইকে দেখবো। নেক্সট উইকে আমরা গ্রাফ করব। নেক্সট উইকে যেহেতু আমাদের লাস্ট ক্লাস, আমরা 2 দিন গ্রাফ করে লাস্ট দিন আমরা হচ্ছে কি কি পড়ছি, সিলেবাসে কি পড়ছি, কি রিভাইজ করছি তা দেখবো। যেহেতু মনে করেন আমাদের এই উইকের ট্রি পড়বো, তো আমরা একটু বেশি বেশি করে পড়বো। আজকের দিনে ট্রির সব বেসিক পড়ে নেক্সট দিন আমরা বাইনারি ট্রি দেখবো। ওকে, বাইনারি ট্রি দেখবো, এবং আজকে যদি না হয় নেক্সট দিন প্রি অর্ডার, পোস্ট অর্ডার আর ইন অর্ডার ইভালুয়েশন ট্রিতে কেমন করে করে তা দেখবো। আর তারপরের দিন কিভাবে করে হিপ কাউন্ট করে, বা একটা হিপ ক্রিয়েট করে, হিপ জেনারেট করে, হিপ সর্ট করে, বা ম্যাক্স হিপ, মিন হিপ গঠন করে, এটা করবো। যদি ট্রি ভালো করে বুঝতে পারেন, বাইনারি সার্চ ট্রি বুঝতে পারেন, হিপ সর্ট করাটা অনেক ইজি হবে। ওকে, তো আজকে যেহেতু আমরা স্টার্টিং এত ডিটেলসে না যাই, আমরা স্টার্টিং থেকে দেখি। ট্রি হচ্ছে হায়ারার্কিক্যাল ডাটা স্ট্রাকচার। হায়ারার্কিক্যাল ডাটা স্ট্রাকচার কি জিনিস, আমরা এই যে পড়লাম কি বা লিঙ্ক লিস্ট পড়লাম, আমরা কিন্তু লিঙ্ক লিস্ট দ্বারা ট্রিকে ইমপ্লিমেন্ট করতে পারি, স্ট্রাক নোড পয়েন্টার দিয়ে, রুট নোড, লেফট নোড, রাইট নোড, এভাবে করে। তো ট্রি দ্বারা হায়ারার্কিক্যালি আমরা কোনো ডাটাকে, এখন আমরা বলবেন যে ম্যাম আমরা তো ইউজ করি, এগুলো লাগতে পারতাম, লিঙ্ক লিস্ট বা অ্যারে ইউজ করে, ট্রির দরকার কি ছিল? ট্রি দ্বারা এমন অনেক অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশন গুলায় যে হিপ, ম্যাক্স হিপ, মিন হিপ গঠন করা, ট্রির মধ্যে যে স্পেসিফাই করা, এই অনেক জিনিস ট্রি ডাটা স্ট্রাকচার দিয়েই আমরা এই জিনিসগুলোকে ইভালুয়েট করতে পারি। আর ডিপেন্ড করে যে আপনি কিভাবে করে আপনার ডাটাটাকে আপনার মেমোরির মধ্যে রাখতে চাচ্ছেন, কোন রকম আপনি স্ট্রাকচার ইউজ করে। তো টি ডাটা স্ট্রাকচার যেহেতু হায়ারার্কিক্যাল ডাটা স্ট্রাকচার, টি ডাটা স্ট্রাকচারের কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া গুলোর জন্য আমরা এই টি ডাটা স্ট্রাকচারটা ইউজ করি। এটা আমরা আস্তে আস্তে করে এই পুরো উইকে শিখবো। তো তার আগে আসেন, যেহেতু কমপ্লিটলি নিউ আর আমি ধরে নিলাম আপনারা কেউ জানেন না যে ট্রি ডাটা স্ট্রাকচার কি জিনিস, সেই হিসেবে আমি ক্লাসটাকে যদি ইভালুয়েট করি, ফার্স্ট অফ অল ট্রি বলতে আমরা কি বুঝি, যে ট্রি যদি একটা আমরা রিয়েল লাইফে একটা গাছ চিন্তা করি, গাছে কি থাকে, সব থেকে নিচে থাকে তার একটা রুট, বা তার হচ্ছে একটা মূল থাকে, তার উপরে তার কি থাকে, কাণ্ড, দেন তার কি থাকে, শাখা প্রশাখা থাকে। রিয়েল লাইফে একটা ট্রি যদি আমি চিন্তা করি, রিয়েল লাইফের একটা ট্রি চিন্তা করলে এইখান দিয়ে রুট থাকলো তার, এটা মনে করেন মাটির নিচে, আমি ওরকম ভালো ড্র করতে পারি না, ঠিক আছে, এটা তার হচ্ছে কাণ্ডটা, এবং এখানে তার হতেছে বিভিন্ন রকম লিফ নোড বা নোড যা থাকে তাকে, এটা একটা হাইড্রা হয়ে গেল, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এরকম কিছু একটা থাকবে, বা এরকম এরকম করে কিছু একটা থাকবে। এই যে ট্রি, যে আমি এখানে রিয়েল লাইফে ট্রি ড্র করলাম, ট্রি যখন আমরা ডাটা স্ট্রাকচার করব, সেম জিনিসটা জাস্ট উল্টো হয়ে যাবে। উল্টো মানে কি, এই জিনিসটাকে যদি আমি রিভার্স করে 90 ডিগ্রিতে ঘুরাই দেই, তার মানে আমার জিনিসটা হয়ে যাবে কি, উপরে আমার চলে যাবে রুটটা, ঠিক আছে, এই যে চলে গেল আমার রুট, এটা মাটির নিচে আমার রুটটা আছে, এটা চলে আসলো যে আমার মেইন ট্রি এর পার্টটা, এবং এইটা চলে গেল আমার ট্রি এর যে লিফ গুলো আছে সেটা। সেম জিনিসটা আমি উল্টা করে ড্র করলাম। এখানে খেয়াল করেন, এই জিনিসটা ট্রি যেটা বোঝায় উল্টা করে বোঝায়। ট্রি এর যদি প্রথম এলিমেন্টটা, বা এটা আমি এমনি আপনাদের বোঝানোর জন্য ড্র করলাম, এটা তেমন কোনো মিনিং নাই। ওকে, ট্রি এর মধ্যে আমরা কিছু কিছু জিনিস সম্পর্কে আজকে জানবো। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ট্রি এর রুট কি জিনিস, ট্রি এর মধ্যে এলিমেন্ট গুলো ইনপুট কিভাবে করে দেয়, ট্রি এর নোড কি জিনিস, এইসব জিনিস। তো দেখেন আমি যখন ট্রি ড্র করছি, একটা করে ট্রি এর মধ্যে কি ভ্যালু রাখছি, এবং সেই ভ্যালুর সাথে পরবর্তী ভ্যালুগুলোকে কিন্তু লিঙ্ক করছি। ট্রির মধ্যে আপনি যে কোনো ডাটা টাইপকে ট্রির মধ্যে আপনি রাখতে পারেন। তো আমি ধরলাম যে আমি এই ট্রির মধ্যে ইন্টিজার টাইপের ডাটা রাখছি।
ওকে, তো ইন্টিজার টাইপের ডাটাগুলো আমি যেখানে রাখবো বা ডাটাগুলো যেখানে আমার থাকে তাকে বলে হচ্ছে নোড। এইটা তার মানে আমার নোড। ওকে, এবং এই ডাটার সাথে দেখেন আমার পরবর্তী ডাটাগুলোর কিন্তু লিঙ্ক করে দিছি আমি, যে কোন ডাটার সাথে কোন ডাটাকে আমি লিঙ্ক করতে চাচ্ছি। এই লিঙ্ক গুলাকে বলতেছে হচ্ছে এজ। তাহলে আমি এই পাশে একটু লিখে রাখি, আমি এই পয়েন্টটাকে বলতেছি হচ্ছে নোড, এবং এটাকে আমি এই এই এর লিঙ্কটাকে বলতেছি হচ্ছে এজ। ওকে, তাহলে আমি এখানে লিখে রাখলাম, এটাকে আমি বলতেছি নোড এবং এটাকে আমি বলতেছি এজ। খেয়াল করে দেখবেন একটা ট্রি স্ট্রাকচারের মধ্যে যতগুলো নোড থাকবে তার থেকে n-n পরিমাণ এজ থাকবে। যদি মনে করেন আমি এটা এখানে লিখে রাখি 1 2 করে দিই, আজকে যেগুলো পড়বো সেগুলো আমরা একটু মার্কিং করে দিই। তাহলে আমরা এখানে দেই 1 নাম্বার পয়েন্ট, আমরা কি দেখতেছি ট্রি ডাটা স্ট্রাকচারে আমার যদি nth নোড হয় তাহলে আমার n-1 এজ থাকবে। n-1 আমার সেখানে হচ্ছে এজ অবশ্যই থাকবে। এটা হিসাব করে দেখি একটু আমরা, এটা যদি হিসাব করে দেখি দেখেন আমার নোড কয়টা, 11টা। এখানে আমি মার্কিং করে রাখছি, এজ গুণে যদি 1 2 3 4 5 6 7 8 9 10, 11টা নোড, এজ হচ্ছে 10টা। রিজনটা কি, আমার কিন্তু রুটের মধ্যে কোনো রকম কোনো নোড কিন্তু রুটের মধ্যে আসে নাই। আমার রুট নোডটা কিন্তু রুট থেকে শুধু আউটগোয়িং হয়েছে, রুটে কিন্তু কোনো ইনকামিং নোড নাই। কারণ রুট হচ্ছে আমার সেই ট্রিটার জন্য একদম মেইন নোডটা। এই কারণে যতই ট্রি দেন, মনে করেন আপনার যদি ট্রিতে একটাই নোড থাকে, রুট নোড থাকে, মনে করেন এটাই আপনার একটা ট্রি, ঠিক আছে, শুধু রুট নোড, অন্য কিছু নাই, তাহলে এখানে দেখেন নোড হচ্ছে একটা, এজ তাহলে কি হবে 1-1 0, কোনো কিন্তু এজ নাই। ওকে, এগুলো জিনিস আমরা পরে দেখবো। প্রথম পয়েন্টটা হলো ট্রিতে যতগুলো নোড থাকবে তার থেকে একটা কম এজ থাকবে। নোড কি, যেখানে আমরা ভ্যালু গুলো অ্যাসাইন করতেছি, এজ কি, যেই লিঙ্কটা আমরা ক্রিয়েট করতেছি। এইটা গেল টি এর জন্য ফার্স্ট পয়েন্ট। এইবার আসেন ট্রির জন্য আমরা কিছু কিছু জিনিসের কিছু কিছু ক্রাইটেরিয়া জানবো, যে রুট নোড কি, চিলড্রেন কি, প্যারেন্ট কি, সিবলিংস কি জিনিস, অ্যানচেস্টার কি জিনিস, আর হচ্ছে ডিসেন্ডেন্ট কি জিনিস। খুব ইম্পর্টেন্ট কিছু ক্রাইটেরিয়া, খুব ইজি ক্রাইটেরিয়া, কিন্তু এগুলোর কিন্তু মিনিং কিন্তু পরবর্তী সময় যেয়ে বুঝতে পারবেন যে কেন এগুলো ইম্পর্টেন্ট বলতেছি। রুট নোড বলতে বোঝায় স্টার্টিং যে নোডটা থেকে আমার ট্রিটা স্টার্ট হয়। রুট নোড অলওয়েজ সেই নোডটাই হবে যে নোড থেকে সবসময় আমার ভ্যালুগুলোকে আমি আউটগোয়িং এর দিকে অন্য কোনো ভ্যালু নিয়ে যাব। যদি আমার ট্রিটা এরকম না থেকে, আমার যদি এমন ট্রি থাকতো, মনে করেন এরকম করে পয়েন্ট দিছি, এখান থেকে দুইটাই পয়েন্ট দিছি আমি, তাহলে আমার রুট নোড কি হতো, এটা হচ্ছে আমার রুট নোড। ওকে, যদি ট্রিটা এমন থাকতো এরকম করে ট্রিটা থেকে একটাই শুধু তার রাইটে চাইল্ড আছে এরকম, তাহলে আমার রুট নোড কিন্তু এটা হতো। যেই রুট পয়েন্টটা থেকে আমার ট্রিটা স্টার্ট হচ্ছে সেই পয়েন্টটাকে আমি বলতেছি হচ্ছে আমার রুট নোড। ওকে, তাহলে আমি সেকেন্ড 2 নাম্বার অপশনে দেই হচ্ছে রুট। তাহলে আমাকে বলেন তো এই ট্রিটার মধ্যে রুট নোড কোনটা? ম্যাম একদম উপরে 1 নম্বরটা, রুট স্টার্টিং নোড অফ ট্রি। তাহলে আমি এটা লিখে রাখলাম, স্টার্টিং নোড অফ ট্রি কে বলতেছি আমি হচ্ছে রুট নোড। তাহলে আমি এখানে লিখে রাখলাম যে নোড 1। এরপরে হচ্ছে নোড 1, এরপরে হচ্ছে 3 নম্বরে আমরা কি দেখব, যে রুটের পর আমরা দেখব যে চিলড্রেন, চিলড্রেন এন্ড প্যারেন্টস আর সিবলিংস। এই জিনিসগুলো আমরা দেখব, এন্ড ফাইনালি দেখব হচ্ছে লিফ, লিফ নোড। ওকে, এরপরে অ্যানসেস্টর ডিসিস্টার আমরা একটু পরে দেখতেছি। দেখেন রুট নোড কি বললাম, যে স্টার্টিং নোড অফ ট্রি, তো নোড 1 CHI এর হবে চিলড্রেন, প্যারেন্ট, সিবলিং। ওকে, আসেন এবার আমরা বুঝি কি জিনিস। রুট নোড আমরা বুঝলাম যে স্টার্টিং নোডের যে ট্রিটা আছে সেটাকে আমরা রুট নোড বলছি। চিলড্রেন কি, রুট নোড থেকে যে নোডগুলো আমরা পাচ্ছি, বা আমি রুট নোড থেকে যে নোডগুলোতে পরবর্তীতে যাচ্ছি, সেই একটা নোড থেকে পরবর্তী যেই নোডের মধ্যে আমরা ভ্যালুগুলোকে পাঠাই সেটাকে বলতেছি আমি প্রিভিয়াস নোডটা চিলড্রেন। দেখেন রুট নোড থেকে আমার লিঙ্কগুলো কততে গেছে, 2 এবং 3 তে। আমি যদি এখন বলতে চাই যে রুট নোডের চিলড্রেন কি কি, তাহলে কিন্তু চিলড্রেন হবে হচ্ছে 2 আর 3।
এবং যদি জিজ্ঞাসা করি 2 এবং 3 নাম্বার নোডের প্যারেন্ট কে হবে, তাহলে সেটা হবে কিন্তু হচ্ছে 1 নাম্বার নোড। আবার একটু চিন্তা করি, এই পয়েন্টটাতে যদি আসি, এই পয়েন্টটাতে বা এই পয়েন্টে আসি, 2 থেকে দেখেন আবার 4, 5, 6 এবং 3 থেকে 7, 8 নাম্বার নোড আসছে। এখন যদি আমি আপনাকে আস্ক করি, আমাকে বলেন তো যে 2 নাম্বার নোডের চিলড্রেন কে কে, তাহলে হবে কত? 4, 5, 6। এবং আমি যদি বলি 5 নাম্বার নোডের প্যারেন্ট কে, তাহলে সেটা কিন্তু হবে হচ্ছে 2। এতটুকু বুঝাতে পারছি? জি ম্যাম। আরেকবার একটু দেখি, তাহলে আমরা একটু দেখি যে এই নোডটার 1 নাম্বার, যেহেতু আমরা কেবল 1 নাম্বার নোড নিয়ে হিসাব করছি, রুট নোড, তাহলে পরবর্তীতে রুট নোড থেকে দেখেন দুইটা কিন্তু এজ বের হয়েছে, বা দুইটা আমার লিংক করে 2 এবং 3 তে গেছে। তাহলে আমি রুট নোডের রেসপেক্টে বলতে পারি কি তার চিলড্রেন হচ্ছে 2 এবং 3। এখানে আমি একটু লিখে রাখি, রুট নোডের ক্ষেত্রে চাইল্ড হচ্ছে নোড 2 এবং 3, নোড 2, 3। ওকে, তাহলে আমার নোড 2 এবং 3 রেসপেক্টে হচ্ছে নোড 2, নোড 3। তাহলে নোড 2 এবং 3 রেসপেক্টে প্যারেন্ট হচ্ছে নোড 1। এটা জাস্ট ইনিশিয়াল পর্যায়ে লিখে রাখলাম, একটু পরে আমি চেঞ্জ করতেছি। নোড 2 এবং 3 রেসপেক্টে প্যারেন্ট হচ্ছে নোড 1। এই তিনটা নোডের ক্ষেত্রে লিখলাম। ওকে, এখন আমি যদি সেম ভাবে করে এই চিলড্রেন এবং প্যারেন্টটা যদি পুরা ট্রিটার মধ্যে দেখতে চাই, তাহলে দেখেন 11 নাম্বার যে নোড আছে, এই নোডের কিন্তু যদি আমি প্যারেন্ট চিন্তা করি, তাহলে তা হবে হচ্ছে 7, এবং 7 নাম্বার নোডে যদি চাইল্ড চিন্তা করি, তা হবে কিন্তু হচ্ছে 11। সেম অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি 9 এবং 10 নাম্বার নোডের প্যারেন্ট চিন্তা করি, তা হবে 5, এবং 5 নাম্বার নোডের যদি আমি চিলড্রেন চিন্তা করি, তা হবে হচ্ছে 9 এবং 10। এটা বোঝা গেছে? বলেন আমাকে। জি ম্যাম। ওকে, বোঝা যদি যায়, এইবার আসেন সিবলিংস। সিবলিংস জিনিসটা কি? রিয়েল লাইফে সিবলিংস বলতে যা বোঝায়, এই ট্রি এর ক্ষেত্রে সিবলিংস বলতে তা বোঝায় সেম নোড থেকে যেই যেই চাইল্ড গুলো জেনারেট হয়েছে তারা একে অপরের সিবলিং। সেম নোড থেকে যে যে চাইল্ড গুলো জেনারেট হয়েছে, তাহলে আমরা একটু চিন্তা করে দেখি তো, এই যে 2 নোড থেকে দেখেন 4, 5, 6, এই তিনটা নোড কিন্তু জেনারেট হয়েছে, তার মানে এরা কিন্তু পরস্পরের সিবলিং। 3 নোড থেকে 7 এবং 8 জেনারেট হয়েছে, এই 7 এবং 8 একে অপরের সিবলিং। 1 থেকে 2 এবং 3 নোড জেনারেট হয়েছে, তার মানে 1 এর রেসপেক্টে 2 এবং 3 হচ্ছে সিবলিং। আমি যদি একটু মার্ক করে দেই এগুলোকে আলাদা আলাদা কালার দিয়ে, দেখেন 1 এর রেসপেক্টে 2 এন্ড 3 হচ্ছে সিবলিংস। ওকে, 2 যদি প্যারেন্ট হয়, তার রেসপেক্টে সিবলিং তাহলে কে কে হচ্ছে? 4, 5, 6। 4, 5, 6। 3 যদি প্যারেন্ট হয়, তার রেসপেক্টে সিবলিং হচ্ছে 7, 8। এবং 5 যদি প্যারেন্ট হয়, তার রেসপেক্টে সিবলিংস আসতেছে হচ্ছে 9 এন্ড 10। সিবলিংস গুলো প্রতিটা আমি ডিফারেন্ট কালার করলাম। তাহলে সিবলিংস মানে কি বুঝতেছি, যে সেম নোড থেকে যদি জেনারেট হয়, জেনারেটেড ফ্রম সেম নোড, জেনারেটেড। এখন আমাকে বলেন দেখি 6 আর 7 পরস্পরে কি সিবলিং? না ম্যাম। কেন? ম্যাম একই নোড থেকে আসেনি ম্যাম, প্যারেন্ট আলাদা। প্যারেন্ট আলাদা। তাহলে এটা গেল সিবলিং জেনারেটেড ফ্রম সেম নোড। ওকে, এরপরে হচ্ছে লিফ নোড। লিফ নোড আমরা সেই নোডটাকেই বলবো যেই নোড থেকে আমার কোনো রকম কোনো চাইল্ড জেনারেট হয়নি, বা যেই নোডটা একদম আমার লাস্ট নোড পুরো ট্রিটার মধ্যে। লিফ নোড বলতে কি বোঝায়, যে যেই নোডটা থেকে আমি আর কোনো রকম কোনো চাইল্ড জেনারেট করিনি, বা যেই নোডটা একদম আমার লাস্ট যেই নোডটা আছে সেই নোডটা। এখন আমি যদি এখানে চিন্তা করে দেখি আমার লিফ নোড গুলো, খেয়াল করে দেখি একটু, অন্য কালার নেই, দেখেন এই যে 4 নাম্বার যে নোডটা আছে, এই নোডের পরে কিন্তু আমার আর কোনো আমি জেনারেট করিনি। 9 নাম্বার নোডের পরে আমার কিন্তু কোনো আর এর পরে কিন্তু কোনো চাইল্ড জেনারেট করিনি। 10 নাম্বার নোডের পরে করিনি, 6 নাম্বার নোডের পরে করিনি,
11 এর পরে করিনি এবং 8 এর পরে করিনি। যেই নোটগুলো ইন্ডিপেন্ডেন্ট বা তার পরবর্তীতে কোনো চাইল্ড জেনারেট করিনি সেই নোটগুলোকে বলা হয় একটা ট্রি এর ক্ষেত্রে লিফ নোট। খেয়াল করে দেখেন আমি যে নোটগুলোকে মার্ক করছি সেই নোটগুলো কিন্তু থেকে কিন্তু আর কোনো রকম কোনো লিঙ্ক জেনারেট হয়নি এবং তার থেকে কিন্তু আর কোনো রকম সিবলিংস বলেন আর তার কোনো রকম কিন্তু চাইল্ড জেনারেশন আমি করিনি। তার মানে কি এই পয়েন্টগুলো হচ্ছে আমার এই ক্ষেত্রে লিফ নোট। বুঝাতে পারছি? তাহলে লিফ নোডে আমি কি লিখতে পারি? হ্যাজ নো চাইল্ড। যেসব নোডের কোনো চাইল্ড নাই তাদেরকে আমরা লিফ নোড বলতেছি। হ্যাজ নো CHILD। ওকে, এটা লিখে রাখলাম। এখন বলেন এই লিফ নোড পর্যন্ত বুঝতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। ওকে গুড। তাহলে লিফ নোড কে কে হবে? 4, 9, 10, 6, 11 আর 8। এই চারটা হবে, এই পাঁচটা হবে হচ্ছে আমার লিফ নোড। তাহলে আমি বুঝলাম, আমি এতটুকু বুঝতে পারছি। এতটুকু পর্যন্ত আমার কাছে একটু সোজা ছিল কনসেপ্টটা। এইবার আসেন যে আমি দেখতে চাচ্ছি, খেয়াল করে দেখেন একটা জিনিস, আমরা কিন্তু এই ট্রি এর ক্ষেত্রে কিভাবে করে অ্যারো দিছি 1 থেকে 2 তে। দ্যাট মিন্স আপনি 1 থেকে 2, 5, 10 এই সব কিছুকে কিন্তু এই লিংকে যেতে পারছেন, কিন্তু আপনার কিন্তু এইটা বাই ডিরেকশনাল লিংক না যে আপনি 1 থেকে 2 তে যে 2 থেকে 1 এ যেতে পারতেছেন। বাই ডিরেকশনাল লিংক কিন্তু এটা আমি দেইনি, ঠিক আছে? যদি আপনি এ থেকে বি পর্যন্ত যেতে পারেন তাহলে এ কে বলবে অ্যানচেস্টার অফ বি। আমি একটু কথাটা আগে লিখি, একটা এক্সাম্পল দেই, দেন আপনাদের কোশ্চেন আস্ক করব। 7 নাম্বার তাহলে হচ্ছে অ্যানচেস্টার, CEST অ্যানচেস্টার, Manchester. দেন আমরা হচ্ছে একে বলবো, আচ্ছা অ্যানসেস্টর আর ডিসেন্ডেন্ট মানে কি কেউ জানেন? এটা দেখেন দেখি। জি ম্যাম, পূর্বসূরি ম্যাম, অ্যানসেস্টর। ওকে, আর ডিসেন্ডেন্ট মানে? উত্তরসূরি ম্যাম। আচ্ছা গুড। এই জিনিসটা দেখেন আমি কি বলছি, যদি আমরা এ থেকে বি পর্যন্ত বি তে যেতে পারি তাহলে আমার এ হচ্ছে অ্যানচেস্টার অফ বি। অ্যানচেস্টার মানে হচ্ছে পূর্বসূরি আর ডি ডিসেন্ডেন্ট মানে হচ্ছে উত্তরসূরি। যে সেই কথাটা বললো মিনিংও হচ্ছে এই ক্ষেত্রেও সেম। খেয়াল করে দেখেন আমরা কিন্তু ফুল ট্রিটার মধ্যে শুধু রুট থেকে কিন্তু লিফ নোড পর্যন্ত এইভাবে কিন্তু লিংকে যেতে পারতেছে। আমরা কিন্তু রিভার্স লিংকে কিন্তু যেতে পারতেছি না। কারণ ট্রি হচ্ছে ওয়ান ডিরেকশনাল আমাদের লিংক লিস্টটাকে, হায়ারার্কিক্যাল লিংক লিস্টকে সে ডিনোট করে। তাহলে যদি আমি এখন বলছি কি, যদি ইফ উই গ্রো ফ্রম এ টু বি দেন এ ইজ অ্যান অ্যানচেস্টার অফ বি এবং বি ইজ অ্যান ডিসেন্ডেন্ট অফ এ। তাহলে আমি যদি 2 নাম্বার মিনিমাম 2 নাম্বার নোটটাকে খেয়াল করি তাহলে খেয়াল করে দেখেন আমরা কিন্তু 1 নোট থেকে কিন্তু 2 নাম্বার নোটে যেতে পারছি, 2 থেকে কিন্তু 1 এ যেতে পারি না। বা সব থেকে যদি আমি লিফ নোটটার ক্ষেত্রে খেয়াল করি 10 এ দেখেন, 10 এ যদি আমি আসতে লাগে তাহলে আমাকে কি কি ভাবে আসতে হতেছে 1, 2, 5 দেন 10। এই ক্ষেত্রে আমি কি বলতে পারি 1, 2 আর 5 হচ্ছে 10 এর অ্যানচেস্টরস এবং 10 হচ্ছে 1, 2 আর 5 এর ডিসেন্ডেন্ট। কথাটার মানে কি বুঝাইতে পারতেছি? যদি আমি 10 নিয়ে চিন্তা করি, নোড 10, নোড 10 থেকে আমি কোথা থেকে আসতে পারতেছি এ টু বি। আমি 1 থেকে নোড 1 থেকে আমি যেতে পারতেছি 2 এ, 2 থেকে 5, 5 থেকে আমি যাচ্ছি হচ্ছে 10 এর মধ্যে। তার মানে এইখানে 1 to 5 এগুলা হচ্ছে নোড 10 এর ক্ষেত্রে তার অ্যানচেস্টর, ঠিক আছে? 1 to 5 তার হচ্ছে অ্যানচেস্টর হচ্ছে, আর 10 হচ্ছে অ্যানচেস্টর আর 10 হচ্ছে আমার ডিসেন্ডেন্ট। এখন যদি আপনাদেরকে আমি কোশ্চেন করি, আমাকে বলেন তো যে 8 নাম্বার নোডের অ্যানচেস্টরস কি কি হবে? 3
আচ্ছা, আর 3 নাম্বার নোডের ডিসেন্ডেন্ট কি হবে? 7 8 7 8 ম্যাম। 7 8 ওকে, গুড। আচ্ছা, তাহলে আমি এতটুকু পর্যন্ত আশা করি আপনাদের বোঝাতে পারছি। এইবার আসেন যে একটা টি এর ডেপথ কি আর একটা ট্রি এর হাইট কি। ওকে, অ্যানসেস্টর ডিসেস্টর হয়ে গেল ডেপথ, এবং এবার আমরা পড়বো হচ্ছে হাইট। আসেন আমরা হচ্ছে এখন ডেপথ আর হাইট দেখি। খুবই কমন দুইটা টার্ম ট্রি এর জন্য, ডেপথ এবং হাইট। একটু লিখি এখানে। প্রথমে আমরা দেখবো হচ্ছে ডেপথ, ডেপথ। আচ্ছা, এটার জন্য আগে আমি ইকুয়েশনটা লিখে দেই। ডেপথ অফ এক্স, এখানে না লিখি, এই পয়েন্টে এসে লিখি। এটা হচ্ছে আমাদের 8 নাম্বার ফর্মুলা, যে আমরা ডেপথ দেখব। ডেপথ এবং হাইট খুব কমন দুইটা টার্ম। ইভেন এমন থাকে যে আপনাকে কিছু নোট দিয়ে, তার আমি নেক্সট দিন একটা কোশ্চেন আপনাদের বলবো যে 1000টার মতো এজ দিয়ে দিবে, বা 1000টার মতো যদি নোট দিয়ে বলে যেটা ডেপথ কত হবে বা এটা হাইট কত হবে, এমন কিন্তু কোশ্চেন থাকে। খুব ইজিলি সলভ করা যায়, কারণ এটার জন্য ইকুয়েশন আছে। তার আগে আমাদের বুঝতে হবে যে একটা ট্রি এর ডেপথ কি এবং একটা ট্রি এর হাইট কি। ওকে, তো আমি দেখেন দেখি ডেপথের মধ্যে কি লিখছি, আমাকে বলেন। পড়েন, ওখানে কি লিখছি পড়া যায়? জি ম্যাম। ডেপথ জি ম্যাম। একটা নোডের ডেপথ কত হবে, বা একটা একটা নোডের মধ্যে ডেপথ কি হবে, যে লেন্থ অফ পাথ ফ্রম রুট টু এক্স। আমি যদি এখন বলি যে আমাকে 8 নাম্বার নোডের আমাকে ডেপথ বের করতে, তাহলে লেন্থ অফ পাথ ফ্রম রুট টু এক্স, রুট হচ্ছে 1, এক্স হচ্ছে 8। লেন্থ অফ পাথ বলতে বোঝায় যে আমার এখানে যতগুলো লিংক আছে, যে এই লিংকটা প্রতিটা লিংক হচ্ছে আমাকে কিছু, আমি যদি এই লিংক গুলোকে আমি যদি কম্পিউটেশনালি 1 হিসেবে কাউন্ট করি, যে যতগুলো লিংক আমি ততগুলো হিসেবে 1 কাউন্ট করব, তাহলে চিন্তা করে দেখেন আমার লেন্থটা কত হচ্ছে। এটার জন্য 1 এবং এটার জন্য 1, তার মানে হতেছে 2। তার মানে আমার ডেপথ অফ 8 হইতেছে 2। আরেকবার বলি, কোনো একটা নোডের ডেপথ হবে সেইটা রুট নোড থেকে সেই নোডে পৌঁছানোর জন্য আপনি কতগুলো এজ পার করে আসতেছেন। ঠিক আছে, প্রতিটা এজ কে যদি আপনি 1 ইউনিট হিসেবে কাউন্ট করেন, তাহলে আপনার টোটাল কত ইউনিট এজ পার করে আপনি আসছেন। আমি যদি এখন 11 নাম্বার নোডটার ডেপথ কাউন্ট করি, তাহলে আমার কি হবে, তার রুট নোড থেকে 11 নাম্বার নোড পর্যন্ত যতগুলো আমি এজ পার করছি, সেই এজ গুলোকে আমি কাউন্ট করব। প্রতিটা এজ এর জন্য আমি নিউমেরিক্যাল 1 ভ্যালু দিচ্ছি। তাহলে এখানে 1 থেকে স্টার্ট করে 11 এ, তাহলে 1 2 3, তাহলে 11 পর্যন্ত আমার ডেপথ হচ্ছে 3। এরপরে যদি আমি চিন্তা করি 3 নাম্বার নোডের ডেপথ বের করার জন্য, তার মানে কি, আমার রুট নোড থেকে 3 নোডের মধ্যে কয়টা এজ পার করছে, দেখেন 1, তাহলে 3 নাম্বার নোডের ডেপথ হবে হচ্ছে 1। এই কথাটা বুঝাইতে পারছি কিনা? জি ম্যাম। তাহলে আমাকে বলেন দেখি রুট নোডের ডেপথ কত? ম্যাম 0। রুট নোডের Zero, জন্য ma'am. ডেপথ হবে হচ্ছে 0। রিজনটা কি, আমার রুট নোড থেকে রুট নোডের ডিসটেন্স তো 0ই আসতেছে। তাহলে আমি এখানে প্রতিটা পয়েন্টে দেখেন আমার কিন্তু, তার মানে প্রতিটা লেভেল, যদি এটা ট্রি এর একটা লেভেল 1 হয়, লেভেল 2 হয়, এটা লেভেল 3 হয়, প্রতিটা লেভেলের জন্য কিন্তু আমি ডেপথ পাচ্ছি। কিভাবে করে, রুট নোডের জন্য আমার ডেপথ আসতেছে হচ্ছে 0। ঠিক আছে, আমার যদি এই নোডে 2 এবং 3 দুটার জন্যই কিন্তু আমার ডেপথ কত আসবে, দেখেন দেখি, বলেন আমাকে। 1 ম্যাম। 1 আসবে ম্যাম, দুটার জন্য 1। হচ্ছে 1, যে 4 5 6 7 8 এগুলোর জন্য ডেপথ কত আসতেছে হিসাব করেন। 2 ম্যাম। 2। 2 বুঝাতে পারছি? জি ম্যাম। তাহলে ডেপথ বুঝা গেছে। এবার তাহলে আমরা হচ্ছে পড়বো হচ্ছে হাইট কি জিনিস। ডেপথ গেল, এবার আসেন যে একটা ট্রি এর ডেপথ এবং হাইট কখনো কখনো সেম হইতেও পারে, কখনো কখনো সেম নাও হতে পারে। ওকে, দুইটা জিনিস কিন্তু ডিফারেন্ট, ডেপথ এবং হাইট। আমি আগে লিখি দেন বলতেছি, HEIGHT। ওকে, হাইট অফ
যেটা লিখবো সেটাকে ভালো করে বুঝবেন দেন। কি পড়ছি এলিক্সি আগে বলেন। ম্যাম রুট হতে সব থেকে বড় লিপের যে দূরত্বটা সেটা হলো আর কি হাইট। তো এখানে বের করেন দেখি কত হয়। ম্যাম 9 10 11 তিনটাই তো এটা তাহলে সব থেকে দূরের লিপ। হাইট কত আসতেছে? ম্যাম ম্যাম 3। 4 ম্যাম। বাকিরা একটু দেখি যদি। Number of edges in longest path from x to leaf. ওকে, আমি এখন এখানে লিফ নোট গুলো ডিনোট করে দিছি 4 9 10 6 11 আর 8। এখন আমি কি বলছি নাম্বার অফ এজেস, আচ্ছা লংগেস্ট পাথ ফ্রম এক্স টু লিফ। এখানে যদি আমি লিফ তার মানে লিফ নোডের সাথে আমার কাউন্ট করতে হবে। আমি আপনাকে বলে দিলাম আমাকে রুট থেকে 10 নোডের মধ্যে আমাকে হাইটটা বের করে বলো। তার মানে এখানে এক্স বলতে আমি বোঝাচ্ছি রুট এবং লিফ নোড বলতে বোঝাচ্ছি 10। তাহলে আমি যদি প্রত্যেকটা এজ কে আমি যদি 1 ইউনিট করে কাউন্ট করি তাহলে এখানে হচ্ছে 1 2 3। তাহলে আমার রুট থেকে নাম্বার অফ এই লংগেস্ট পাথ আমার এজের মধ্যে কিন্তু এইটাই দেখেন, এই পয়েন্ট থেকে কিন্তু আমি লংগেস্ট আসতেছি। তাহলে আমার হাইট কত হচ্ছে এখানে 3। যদি আমি আপনাকে বলি লিফ নোড, যেহেতু আমি অলওয়েজ বলছি, এখন যদি আমি আপনাকে বলি যে 3 নাম্বার নোড থেকে লিফ নোড পর্যন্ত হাইট বের করো, তাহলে কিন্তু কি হবে জাস্ট এই 3 নোড থেকে 11 নোড পর্যন্ত আপনার এজটা যাবে। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে 3 নোড থেকে এটা 11 পর্যন্ত হলো 2। এইবার আমি যদি বলি যে এই লিফ নোডের এজ বের করতে, সরি লিফ নোডের হাইট বের করতে, লিফ নোড গুলোর হাইট কত হবে আমাকে বলেন তো। লিফ নোডের হাইট কত হবে? লিফ নোডের হাইট কত হবে? তাহলে নাম্বার অফ এজেস ইন দা লংগেস্ট পাথ ফ্রম লিফ টু লিফ, লিফ নোড থেকে লিফ নোডের ডিসটেন্স কত হবে? ম্যাম 0 0 ম্যাম। 0। তাহলে লিফ নোডের হাইট হচ্ছে 0। দেন আমার যদি মনে করেন লিফ নোড থেকে তার প্রিভিয়াস লেভেলটা যদি হাইট চিন্তা করি তাহলে সেটা হবে হচ্ছে 1। তার উপরে এইটা যদি হাইট চিন্তা করি তা হচ্ছে 2, এবং লিফ নোড থেকে রুট নোডের যদি হাইট চিন্তা করি তাহলে তা হচ্ছে 3। চিন্তা করে দেখেন দেখি। তাহলে এইটা আমি লিখতে পারি এখানটাতে হাইট হচ্ছে এখানটাতে 3, এইটার হইতেছে এই নোডটার হাইট হচ্ছে 2, এটা হচ্ছে 1, এবং এই হাইট হচ্ছে 0। বোঝা যায়? আমার কথা বোঝা যায়? বলেন দেখি। জি ম্যাম। দেখেন, তাহলে আমি এখন দেখতেছি যে আমার ট্রিটার হাইট এবং ডেপথ দুইটা জিনিসই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বোঝায়। হাইট একটা জিনিস, ডেপথ একটা জিনিস। এই ক্ষেত্রে আমাদের ট্রি এর হাইটটা আসছে 3। একদম হাইয়েস্ট যদি লংগেস্টটা আমি চিন্তা করি এক্স থেকে আমার রুট নোড পর্যন্ত, তাহলে আমার হাইট আসছে 3, এবং এই ট্রিটার ডেপথও আসছে হচ্ছে 3। অনেক কেসে এদের দেখবেন হাইট এবং ডেপথ মিলবে, অনেক কেসে হাইট এবং ডেপথ হচ্ছে ডিফারেন্ট হয়। সেটা ডিপেন্ড করে আপনার ট্রি এর মধ্যে নোড এবং ট্রি এর মধ্যে এজটা কেমন আছে তার উপরে বেস করে। ওকে, তো এইবার আসেন যে আমরা এতটুকু তাহলে ট্রি এর বেসিক শিখলাম, সব ধারণা নেওয়া শেষ। এখন আমরা ট্রি এর যেই কাজটা করব, ডিফারেন্ট টাইপ অফ ট্রি পড়ব, তার আগে ট্রি এর মধ্যে আমরা কিছু ওয়ার্ডারিং শিখবো। যে আমরা যেরকম লিংক লিস্ট স্ট্যাকের মধ্যে
প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার পড়ছিলাম। ট্রি এর ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা কিছু জিনিস করব। তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখেন ফুল ট্রিটা যে আমি ইভালুয়েট করলাম তার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, একটা রুট থাকবে, একটা এই যে একটা রুট দিলাম, রুটের লেফটে কিছু যাবে এবং রাইটে কিছু যাবে। এমনও হইতে পারে রুটের লেফটে আরো একটা ট্রি জেনারেট হয়ে গেছে, এরকম করে করে অনেকগুলো ট্রি আছে, এবং রাইট পাশে আরো একটা সাব ট্রি জেনারেট হচ্ছে। ট্রি তো এরকম করি, রুট, লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড, এবং লেফট চাইল্ডের মধ্যে আরো আমি আবার গ্র্যান্ড চাইল্ড নিচ্ছি, রাইট চাইল্ডের মধ্যে গ্র্যান্ড চাইল্ড নিচ্ছি, এরকম করে করে আমার ট্রিটা কাজ করতেছে। এরকমই তো মিনিংটা, নাকি বলেন দেখি? জি ম্যাম। জি ম্যাম। তো আমি ট্রির মধ্যে যখন অর্ডারিং করব, ট্রি অর্ডার মানে কি, আমার নিশ্চয়ই এখানে স্পেসিফিক কোনো ভ্যালু থাকবে। যেমন এই ট্রিটা যদি লিখি, আমি এখানে একটু নিউ করে লিখি, এটা 1 মনে করেন, আমি জাস্ট এটা দ্বারা কি করতেছি, এই নোট গুলোকে বুঝাচ্ছি, আর এখানে আমি অ্যারো গুলো দেইনি, আপনারা একটু 3 মনে করেন, এভাবে করে ট্রিটাকে আমি নাম্বারিং করে দিছি। এখন ট্রি যখন আমি ট্রি ট্রাভার্স করি, ট্রি এর এটা ট্রাভার্সটা আমি 3 উপায়ে করতে পারি, প্রি অর্ডার, ইন অর্ডার আর পোস্ট অর্ডার। ট্রি ট্রাভার্সিং যেটা আছে তা আমি, ট্রাভার্স মানে কি, ট্রিটাকে কতগুলো নোড এবং কতগুলো এজ আছে সেটাকে আমি পুরাটাকে আমি ঘুরে আসতে চাচ্ছি, বা একবার আমি সেই ট্রিটাকে ভিজিট করতে চাচ্ছি। তো এই ভিজিটিংটা আমি 3 উপায়ে করতে পারি। একটা হচ্ছে ইন অর্ডার, একটা হচ্ছে, আচ্ছা প্রি অর্ডার প্রথমে লিখি তাইলে সিকোয়েন্সটা ঠিক হবে। প্রি অর্ডার, সেকেন্ডটা হচ্ছে ইন অর্ডার, আর থার্ডটা হচ্ছে পোস্ট অর্ডার। যখন আমরা ট্রিটাকে জেনারেট করতেছি, দেখেন প্রথমে সবসময় মনে রাখবেন, যখন আমরা এই ট্রিটাকে ট্রাভার্স করব বা ট্রি যখন জেনারেট করা হয়, আপনারা ট্রি এর জন্য ল্যাবে ইমপ্লিমেন্ট করছেন ট্রি, আপনাদের ল্যাব যে টিচার নেন, ট্রি ইমপ্লিমেন্ট করা হয়েছে? জি ম্যাম হয়েছে। আচ্ছা, তাহলে আমাকে বলেন দেখি, ট্রিতে যখন ইনপুট নিছিলেন, প্রথমে ট্রি এর নোড নেওয়ার পরে তার লেফট চাইল্ড নিছিলেন, দেন তার রাইট চাইল্ড নেওয়া হয়েছিল, এমন কিছু কি করছিলেন? জি ম্যাম। ওকে, এই জিনিস তার মানে কি, আমরা যখন কোনো একটা ট্রিকে নেই, টপ থেকে প্রথমে তার রুট নেই, দেন তার লেফটের দিকে আমরা ভ্যালু দেই, দেন তার রাইটের দিকে ভ্যালু দেই, এরকম কিছু দিয়ে আমরা ট্রি জেনারেট করছি, তাই না? ট্রি যখন ট্রাভার্সেল করব, প্রি অর্ডারটাও সেম। প্রি অর্ডার ট্রাভার্সেল মানে আমি প্রথমে ট্রিটার রুটকে নিব, তারপরে তার লেফট রুট, দেন তার লেফট রুট, দেন লেফট, দেন তার রাইট পাশের নোড গুলোকে আমি ভিজিট করব। ঠিক আছে, রুট, দেন লেফট, দেন রাইট, এইভাবে করে ভিজিট করব। আরেকবার বলতেছি, প্রি অর্ডারে যখন আমি ট্রি ট্রাভার্স করব, তখন নিব হচ্ছে রুট, দেন লেফট, দেন হচ্ছে নিব রাইট। ঠিক আছে, এইটা যদি গেল, তাইলে যদি এখন আমি প্রি অর্ডার বুঝলাম, এখন যদি আমি এই জিনিসটাকে যদি ইন অর্ডার করতে চাই, ইন অর্ডারের ক্ষেত্রে তাইলে কি হবে, আমি একটু তাহলে ইন অর্ডারের ক্ষেত্রে লিখি। প্রি অর্ডারে যেরকম রুট, লেফট, রাইট নিলাম, ইন অর্ডারের ক্ষেত্রে যখন আমরা ট্রাভার্স করব, আমরা কি নিব? লেফট রুট, ম্যাম লেফট রুট রাইট, এটা আপনারা সবাই জানেন। আর যখন পোস্ট অর্ডার করব, তখন আমরা তাহলে কি নিব বলেন এবার? ম্যাম লেফট রাইট রুট। গুড। পোস্ট অর্ডারের ক্ষেত্রে আমরা নিব হচ্ছে লেফট, রাইট এবং রুট। তাইলে আমি হচ্ছে এটা লিখলাম লেফট, রাইট আর হচ্ছে রুট। খেয়াল করে দেখেন, ট্রি ট্রাভার্স আমি যখন করতেছি, আমি কিন্তু এই রুটের ভ্যালুটা শুধু প্রথমে রুটকে ফার্স্টে রাখতেছি, দেন রুটকে মিডিলে, দেন রুটকে লাস্টে নিয়ে যাচ্ছি। প্রি অর্ডার মানে রুট ফার্স্টে, ইন অর্ডার মানে রুট মিডিলে, পোস্ট অর্ডার মানে রুট লাস্টের দিকে বা রুট আমি শেষে রাখতেছি। এই 3 ভাবে করে যদি আমি ট্রি ট্রাভার্সাল করি, আমার কিন্তু যদি আমি এখানে এ বি সি ডি বা 1 2 3 অ্যাসাইন করে যদি আমি এই প্যাটার্নে যদি আমি ট্রিকে অর্ডারিং করতে চাই, তাহলে কিন্তু দেখেন আমার 3 বার কিন্তু ট্রাভার্স করলে 3 রকম করে ভ্যালু আসবে। প্রথমে প্রি অর্ডারের ক্ষেত্রে রুট আসবে, দেন লেফট আসবে, তারপরে রাইট আসবে। তাহলে যদি আমি প্রি অর্ডার দিয়ে এই ট্রিটাকে করতে চাই, প্রথমে আমার রুটের পরে আসলো লেফট, দ্যাট মিন্স আমি রুটকে নিয়ে লেফট পাশের কমপ্লিট সাবট্রিটাকে কমপ্লিট করব, দেন আমি রাইট পাশের সাবট্রিটাতে যাব। আমি এই কথাটা বুঝাতে পারছি আপনাদের? কি বললাম? জি ম্যাম।
তার মানে কি আমি যদি প্রি অর্ডার দিয়ে এই নোটটাকে সলভ করতে চাই, ট্রি ট্রাভার্সিং কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি যদি প্রি অর্ডার দিয়ে এই নোটটাকে সলভ করতে চাই, তার মানে প্রি অর্ডার দিয়ে আমি কিভাবে করে এটাকে সলভ করতে পারি? প্রথমে নিব আমি রুট, তাহলে আমি প্রথমে প্রি অর্ডার লিখলাম, আর এটা কিন্তু খুব ইজিও, ঠিক আছে? আপনারা একটু যদি ভালো করে মনোযোগ দেন আজকে বুঝতে পারবেন প্রি অর্ডারটা। প্রথমে হচ্ছে রুট, তাহলে নিলাম 1। এরপরে আমার কি আসলো? লেফট পাশে আসলো। লেফট পাশে আসেও সেম ভাবে কাজ করবে, রুট লেফট রাইট। দেখেন রুট নেওয়ার পরে আমি যখন লেফট পোর্শনে আসলাম, লেফট পোর্শনে কিন্তু আমার আরেকটা ট্রি স্ট্রাকচার হয়ে আছে, খেয়াল করে দেখেন এটা কিন্তু আমার একটা লেফট সাব ট্রি। তাহলে এর মধ্যে আমি আবার প্রি অর্ডার চালাই যদি, তাহলে আবার রুট নিব, দেন লেফট নিব, দেন রাইট নিব, ঠিক আছে? তাহলে আমি আবার রুট নিলাম, তাহলে এখানে রুট হিসেবে আমি কতকে লিখবো? 2 কে লিখবো অবশ্যই। তাহলে আমি কাকে নিলাম? 2। এরপরে আমি যখন এই 2 নেওয়ার পরে তার লেফটে গেলাম, তার মানে কি 2 নিলাম, তারপরে আবার তার লেফটে গেলাম, তো লেফটে এসে দেখেন এইটা আমার আরেকটা ট্রি হইলো, এটা আমার একটা সাব ট্রি হইলো। তাহলে এটাকে যদি আমি 4 5 6 7 এটাকে যদি আমি 4 দেই, তাহলে এইটা সেই রেসপেক্টে আমার এখন হচ্ছে রুট। তাহলে আমি এবার এখানে লিখতে পারি কত? 4। এরপরে আমার এই রুটটার যে চাইল্ডটা আছে 6, তাকে আমি লিখলাম, ঠিক আছে? তাহলে আমার লেফট পাশের কাজ শেষ হয়ে গেল। এবার রাইট পাশে আসতেছি আমি, তাহলে রাইট পাশে কত আছে? 5, এবং এইটার জন্য যেই আমার চাইল্ড নোড আছে সেটা হচ্ছে 7। তাহলে দেখেন আমার লেফট পাশের কাজটা আমি কমপ্লিট করে নিলাম। এবার আমি রাইট পোর্শনে যাচ্ছি। রাইট পোর্শনে যে সেম রুট নিব, দেন লেফট সাবট্রি, দেন রাইট সাবট্রি। রাইট পোর্শনে রুটে আছে 3, তাহলে আমি 3 লিখে ফেললাম। এরপরে আমার লেফট পাশে আসলাম, আমি লেফট পাশ মানে হচ্ছে আমার এই পয়েন্টটাতে আরো একটা এক্সট্রা সাবট্রি হইতেছে। এই পয়েন্টটা আমি প্রথমে লেফট পাশটা সলভ করব, দেন আমি এই রাইট পোর্শনটা সলভ করব। তাহলে লেফট পোর্শনে যদি আমি এগুলো যদি মান অ্যাসাইন করে দিই, এটা 8, দেন এটা 9, তাহলে এটা হচ্ছে 10। তাহলে লেফট পাশে আমার কি হবে? রুট লেফট রাইট। তার মানে আমি এবার এখানটাতে লিখবো হচ্ছে 8, 9, 10। এরপরে লেফট পাশে কন্ট্রোল হবে, এবার রাইট পাশে যাব। যদি আমি এখানে ভ্যালু গুলো দিয়ে দেই হচ্ছে 11, এটা 12, এটা হচ্ছে 13, তাহলে আমি কি লিখবো? প্রথমে আমার যেহেতু রুট, তাহলে আমার আসবে 11, দেন আমার লেফট, তারপরে রাইট, তাহলে তারপরে 12 এবং 13। তাহলে 11, 12, 13। দেখেন দেখি বোঝা যাচ্ছে নাকি বেশি কঠিন লাগতেছে? জি ম্যাম, বোঝা যাচ্ছে। খুবই ইজিয়েস্ট হচ্ছে টপিকস হচ্ছে ট্রি ট্রাভার্সাল। প্রি অর্ডারে আমরা যেটা করলাম রুট লেফট রাইট, সেম ট্রি দিয়ে একটা ট্রি দিয়ে আপনি প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডার সব করতে পারবেন। নেক্সট দিন আমরা এই সেম ট্রি দিয়ে পোস্ট অর্ডার এবং সেম ট্রি দিয়ে কিভাবে ইন অর্ডার করে তা আমরা একটু দেখবো। এটা দেখার পর আমরা বাইনারি সার্চ ট্রি এবং বাইনারি ট্রি কালকে স্টার্ট করবো, আর তারপরে দিন আমরা দেখবো হচ্ছে হিপ। ঠিক আছে? আজকে ক্লাস বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। তাহলে আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স নিচ্ছি, আপনারা রেকর্ডিংটা অফ করে দেন। 4A সেকশন আগে অ্যাটেন্ডেন্স দিবেন। আচ্ছা, আপনাদের দুই সেকশন মিলে কত স্টুডেন্ট আমাকে বলেন তো টোটালটা? ম্যাম 48। ভালো তো স্টুডেন্ট আপনার।